হয়ে গেল রান্নাবান্না, এবার স্নানে যাব। কি অবস্থা, ঘেমে নিয়ে দেখো। সব মহিলাদেরই বোধহয় এরকমই হয়, তাই না? তো যাই হোক, আজকে রান্নাবান্না করেছি আলু পোস্ত, ডাল আর ভাত, আর একটু খাওয়ার সময় পাঁপড় ভেজে নেব। খুব একটা বেশি রান্নাবান্না আমরা করি না, মানে আইটেম আমাদের কম হয়, কিন্তু যেটুকু হয় তৃপ্তি করে, মানে যেগুলো ভালো লাগে সেগুলোই করি। তো এই কদিন মেয়ে ছিল, মেয়েটাও আজকে চলে গেল। আজকে সোমবার, অফিস আজকে খুললো, তো ডিউটি আছে, চলে গেল, সকালেই চলে গেছে, পৌঁছেও গেছে অফিসে। মনটা ভালোও লাগছে না, তো ওর বাবা বলছে বেশি কিছু করতে হবে না, একটু আলু পোস্ত আর ডাল করে দাও। কালকেও সেম করেছিলাম, তো আবার আলু পোস্তই করলাম, ডালও করলাম, আর একটু ভাত করে নিলাম। আর এবার স্নানে যাব, পুজো করব। সব বাড়িতেই নিশ্চয়ই লক্ষ্মী পুজো হচ্ছে। তোমাদের কাদের কী কী রান্না টান্না হলো একটু বলো আমাকে। হয়তো দেখবে কোনোটা আমার সঙ্গে মিলেও গেছে, বা এমন কিছু একটা বললে যেটা হয়তো কালকে আমি করতে পারি। কারণ কালকে হচ্ছে মঙ্গলবার, এমনিতেও আমার নিরামিষ, কালকে আজকেও নিরামিষ। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো, আলু পোস্ত আর এই মুসুর ডাল, আর এই ছোট্ট ডেকচিতে করে একটু ভাত করেছি। এই যে একটু ভাত আছে, কারণ ওই ভাতটা আমি খেয়ে নেব। এই যে পুজো টুজো হয়ে গেলে তারপরে খাবো। আর পাঁপড় ভাজবো, এখনও হয়নি ভাজা। এই আর কি, হলো লাঞ্চের মেনু। সবাই ভালো থাকো, ভালো করে পুজো করো, মা লক্ষ্মী সবার ওপরে তার আশীর্বাদ বর্ষিত করুক, মানে আশীর্বাদ বর্ষণ করুক, এই আর কি। ঠিক আছে, আজকের মতো আসি, আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে।